আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে কে জিতবে? এই প্রশ্নের জবাবে বেশিরভাগ উত্তরই আসে ছাত্র শিবিরের সাদিক কায়েমের পক্ষে। বিশেষ করে অনলাইন পোলগুলোতে সাদিক কায়েম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে যোজন যোজন এগিয়ে আছেন। যদিও বাস্তবিকভাবে ভোটের মাঠে ছাত্র শিবির কতটুকু চমক দেখাতে পারবে সেটা সময় বলে দেবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিবিরের জনপ্রিয়তা অগ্রাহ্য করার উপায় নেই। আগামী ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দুইজনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। একজন জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, অন্যজন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত ভিপি পদের লড়াইটা সাদিক কায়েম বনাম উমামা ফাতেমা হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক উমামা ফাতেমা ডাকসুতে অংশগ্রহণ করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে। উমামা ফাতেমার সবচেয়ে বড় শক্তির জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী। ডাকসুর ৪৭% নারী ভোটারদের বেশিরভাগ ভোটই পাবেন উমামা ফাতেমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ নারী শিক্ষার্থীদের মতে নারীদের সমস্যা এবং প্রয়োজনীয়তা শুধুমাত্র একজন নারীই বুঝতে পারবেন। ঠিক এই কারণেই নারী ভোটারদের মধ্যে উমামা ফাতেমার জনপ্রিয়তা তীব্রভাবে বাড়ছে। সেই সাথে প্রগতিশীল শিক্ষার্থীদের বেশ বড় সংখ্যার ভোটও পাবেন তিনি। উমামা ফাতেমা ২০১৯ সালে ডাকসুতেও অংশগ্রহণ করেছিলেন, যার ফলে এই নির্বাচনের ব্যাপারে তার খুব ভালো অভিজ্ঞতা আছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই উমামা বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ডে যুক্ত। এই কারণেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তার ভালো গ্রহণযোগ্যতা আছে। তবে উমামার দুর্বলতা হলো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি কয়েক ভাগে বিভক্ত হয়ে যাওয়া। এই প্ল্যাটফর্মের বড় অংশের সদস্যরা মিলে গড়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেখান থেকে ভিপি পদে লড়বেন গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক আব্দুল কাদের। এমনকি আরেক গুরুত্বপূর্ণ সমন্বয়ক মাহিন সরকারও লড়বেন ডাকসুতে, যে কারণে তাকে নাগরিক পার্টি থেকে বহিষ্কারও করা হয়েছে। যার ফলে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সমর্থকদের ভোট কয়েক ভাগে ভাগ হয়ে যাবে, যা শেষ পর্যন্ত সবার জন্যই ক্ষতি। যদি সবাই একসাথে জোটবদ্ধ হয়ে উমামা ফাতেমাকে ভিপি পদে মনোনয়ন দিত, তবে তার জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যেত। স্বতন্ত্র হিসেবে লড়তে গিয়ে উমামা ফাতেমার কিছুটা হলেও পিছিয়ে থাকবেন। তবে শেষ পর্যন্ত নারী শিক্ষার্থীদের ভোটে চমক সৃষ্টি করতেও পারেন গণঅভ্যুত্থানের এই সাহসী যোদ্ধা। অন্যদিকে সাদিক কায়েমও খুব চেষ্টা করে যাচ্ছেন ছাত্রীদের ভোট টানতে। সম্প্রতি তিনি প্রতিজ্ঞা করে বলেছেন, নারীদের জন্য একটা নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ার এই পদযাত্রায় তিনি থামবেন না।